ইরানের রাজধানী তেহরানের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে ইসরায়েল এ হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে ইরান। ইরানের হামলায় তেল আবিবে ৪ জন নিহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েল ও ইরানের সকল বিমানবন্দর। ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলকে সাহায্য না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে তেহরান। সান্দানি প্রত্যয় রিপোর্ট। ইরানের পারমাণবিক কার্যক্রম ঠেকাতে ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানের পর থেকে ক্রমেই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। দানা বাঁধছে বৃহত্তর যুদ্ধের শঙ্কা। শুক্রবার রাতভর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। তেহরানের এক আবাসিক এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন শীর্ষ সামরিক কর্মকর্তা, ৩ জন পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয়েছে ৬০ জন। শনিবার হামলার তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এ হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। পাল্টা হামলায় তেল আবিবে প্রাণ হারিয়েছে অন্তত ৪ জন। এসব হামলার পর শনিবার সকাল থেকে দেশের সব বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। এছাড়া পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দর। ইসরায়েলের ওপর হামলা চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। নেতানিয়াহুকে আরও বেদনাদায়ক উপহার দিতে তেহরান প্রস্তুত বলে সংবাদ মাধ্যম ফার্সকে জানিয়েছে দেশটির এক সামরিক কর্মকর্তা। অন্যদিকে তেল আবিবের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র আসলে খামেনির দেশকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের সরকার এ ঘোষণা দেয়। এ ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে নজরদারি বৃদ্ধির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সামদানি প্রত্যয়, RTV।